জান্নাত থেকে পৃথিবীতে মানুষের আগমন, নির্দিষ্ট সময়ের পর মৃত্যুর মাধ্যমে পরকালের যাত্রা, কিয়ামত, হাসর, বিচার, হিসাব নিকাশ শেষে পুলসিরাতের মাধ্যমে নির্ধারিত হবে চূড়ান্ত গন্তব্য। পুলসিরাত কোরআন হাদিসের মাধ্যমে প্রমাণিত বিষয়। পুলসিরাত জানতে, পুলসিরাত জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। এটি ভিন্ন দুই ভাষার দুইটি শব্দ একসঙ্গে পরকালের একটি অবস্থান বর্ণনার মাধ্যমে স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ একটি শব্দে পরিণত হয়েছে। পুলসিরাতের পরিচয়। পুল শব্দটি ফার্সি, এর অর্থ সেতু। সিরাত আরবি শব্দ, এর অর্থ রাস্তা বা পথ। জাহান্নামের ওপর নির্মিত সেতুকে পুলসিরাত বোঝানো হয়েছে। হাসরের ময়দানে জান্নাত ও জাহান্নাম হাজির করা হবে। জাহান্নামের উপর স্থাপন করা হবে পুলসিরাত। এর শেষ প্রান্তে থাকবে জান্নাত। এটি হাসরের ময়দান থেকে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে। হযরত আবু সাঈদ কুরদি রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলসিরাত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পুলসিরাতকে এনে জাহান্নামের উপর রাখা হবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কি? তিনি বললেন, পুলসিরাত বড় পিচ্ছিল হবে, তার উপর আকশি ও আকড়া থাকবে, আরো থাকবে প্রশস্ত কাটালো, যার কাটাগুলো হবে বাঁকানো। এ ধরনের গাছ নাজত এলাকায় হয়, যাকে সাদান তথা কাটাদার গাছ বলা হয়। মুমিন তার পুলসিরাতের উপর দিয়ে চোখের পলকে বিদ্যুতের ন্যায় বাতাসের মতো ও উন্নত মানের দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়ে পার হয়ে যাবে। কিছু লোক নিরাপদে নাজাত প্রাপ্ত হবে, আবার কেউ আচড় খেয়ে নাজাত প্রাপ্ত হবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পুলসিরাত হলো জাহান্নামের উপর নির্মিত একটি সেতু, যা তলোয়ারের চেয়ে ধারালো এবং চুলের চেয়েও চিকন হবে। কাফির ও পাপী বান্দাগণ সেখানে পা পিছলে নিচে পড়ে যাবে, আর সেখানে জাহান্নাম অবস্থিত থাকবে। আর মহান আল্লাহ তাআলা ইমানদারদের পা সুদৃঢ় রাখবেন, ফলে তারা চিরস্থায়ী জান্নাতে পৌঁছে যাবে। মানুষ তার আমল অনুযায়ী তা পার হবে। মানুষের আমল ভেদে পুলসিরাত পার হওয়ার সময় চলার গতিক্ষেত্র তারতম্য হবে। শুধু মুমিনগণ একমাত্র পুলসিরাত পার হতে পারবেন, আর কাফের ও মুশরিকদের প্রত্যেকটি দল দুনিয়ায় যে সব মূর্তি ও শয়তান ইত্যাদি বাতিল উপাস্যের আনুগত্য ও ইবাদত করত, সেসব উপাস্য ও নেতাদের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। এ সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সে পুলসিরাত পার হবে না। এটা তোমাদের রবের সুনিশ্চিত সিদ্ধান্ত। অতঃপর আমি পরহেজগারদের মুক্তি দেব, আর জালেমদেরকে সেখানে নতজান অবস্থায় ছেড়ে দিব। আয়াতের আলোকে এ কথা স্পষ্ট হয় যে প্রত্যেক মানুষকেই জান্নাতে যাওয়ার জন্য এই অন্ধকারাচ্ছন্ন ভয়াবহ পথ পুলসিরাত অতিক্রম করতে হবে, কারণ সেটাই হবে জান্নাতে পৌঁছানোর একমাত্র পথ। প্রত্যেক মানুষকেই এই পুলসিরাত অতিক্রম পরীক্ষায় সম্মুখীন হতে হবে। যারা বিনা বাধায় তা অতিক্রম করতে পারবে তারাই সাফল্যকাম হবে, কেননা পুলসিরাতের পর জান্নাতের অবস্থান। আল্লাহ তাআলা পুলসিরাত অতিক্রমে মুত্তাকিদের মুক্তি দেবেন, আর যারা সীমালঙ্ঘনকারী, অত্যাচারী, তাদের অসহায় অবস্থায় ছেড়ে দিবেন জাহান্নামের মধ্যে। অথবা বাকি থাকবে যারা প্রকাশ্যভাবে আল্লাহর ইবাদত করত, চাই তারা সত্য হোক বা মুনাফিক হোক, এদের জন্য জাহান্নামের উপর পুলসিরাত রাখা হবে। আর মুনাফিকদের সিজদা ও মুমিনদের নূর থেকে বঞ্চিত করে মুমিনগণ থেকে আলাদা করা হবে। মুমিনরাই সম্মানের সঙ্গে দ্রুততার সাথে পার হতে পারবে। তারপর পর্যায়ক্রমে কর্ম অনুযায়ী পুলসিরাত পার হতে হবে। মনে রাখতে হবে, সব মানুষকে পুলসিরাতের সম্মুখীন হতে হবে, আর যারা অবাধ্য, অবিশ্বাসী, তারা পুলসিরাত পার হতে পারবে না, তারাই হবে জান্নাত থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করুন। মুত্তাকি বান্দা হিসেবে নিজেকে তৈরির তৌফিক দান করুন। আমিন।